বেড়েছে দাদা এসে আপনাদের কাছে মজা বেড়েছে ওরে এসে আপনাদের কাছে মজা বেড়েছে ওরে এসে আপনাদের কাছে মজা বেড়েছে এক দুটো বকরা গরুর পিজর ভেঙে লাভ দিয়ে খেজুর গাছে উঠতেছে খেজুর কাছে উঠছে মজা বেড়েছে ওরে এসে আপনাদের মজা বেড়েছে আর তোকে কি আর ছেড়ে দেবো চলো মমে আগুন দেবো তোকে আর ছেড়ে দেব ওরে চামামে আগুন দেবো তোকে কি আর ছেড়ে দেব আরে স্টকমেন্ট খাবার করবো ছাড়বো না কবি গানে এই তো খাবার করবো ছাড়বো না কবি গানে ভাগের সমান কেন বাড়াবাড়ি কি জান ভাগের সমানে আজ আসলে বেড়ে গেল মজা আজকে বেড়ে গেল মজা না কবি গান করে দুটো রাখবে নামের ধ্বজা বাহ এতক্ষণ ধরে দুজন বেশ কথাগুলো বলে গেল আপনারা শুনলেন বসে বসে বাবা থাম 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 তোদের আশা গুড়ে পড়বে বালি নড়ে বাঞ্ছারাম যতগুলি কথা বলেছিস বাবুদের সামনে শুনেছি আজ কানে এক একটা কথার জবাব দেব বাবুদের বর্তমানে তাই এই কথাগুলো কি বলেছিল আপনাদের সামনে আপনারা সবাই শুনেছেন মন দিয়ে বাবা হ্যাঁ সর্বোপরি এই মহতি মঞ্চে এই ভদ্র মহিলার কথা শুনেছেন হ্যাঁ প্রথমত স্বামীর নাম ধরে কথা বলে আজকে এমন আইডিয়া মেয়ে ছেলে নাম ধরে কথা বল ওরে এমন আগে মেয়ে ছেলে নাম ধরে কথা বলে থামা তুই আপনাদের সামনে স্বামীকে তুই তারে রা আমি তো অবাক হয়ে গেলাম বাবা আমি তার স্বামী হ্যাঁ আমাকে তুই তারা কথা বলছি আপনারা কি বলেন আচ্ছা এই গ্রামটার নাম কি দাদা কি বলছে ভাই আসলাগুড়ি আসলাগুড়ি আঠলাগুড়ি এহু ধন্যবাদ আচ্ছা এই আঠলাগুড়িতে কোন কোন মায়েরা যারা যে বসেছেন এই মঞ্চে স্বামীর নাম ধরে কথা বলেন একটু হাত তুলুন তো একটু হাত তুলে দেখান হ্যাঁ দেখ দেখ রে মামি কেউ ধরে দেখ এখানে কেউ ধরেনি তাই তোর মামি ধরে কেন রে ভাগনা মামি ধরে কেন এ তার মার এর মা এর বাপের নাম ধরে কথা বলে বাজে বংশের মেয়ে সে বংশের মেয়ে ছেলে এটা যেন অশিক্ষিত পরিবেশের মেয়ে ছেলে স্বামীর নাম ধরে কথা বলে এমন আগে মেয়ে ছেলে নাম ধরে কথা বল ওরে এমন আগে মেয়ে ছেলে নাম ধরে কথা বলে আমার এই যে ঠাকুমারা আমার বসেছে এই মঞ্চে কবি গান কাই 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 আরে এই তো দূরে আমার ঠাকুমারা চেয়ারে বসে আছে ঠাকুমাকে দেখেছিস কত বয়স হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি ঠাকুমার সাদা আছে বলে হয়েছে ঠাকুমাদের চরণে শতকোটি প্রণাম করি মা এ ঠাকুমা মানে আমার মাউসি কি মাউসি তোমার পুত্রা বউ আচ্ছা নাচে পুরুলিয়ার ছৌ মাউসি তোমার পুত্রা বউ নাচে পুরুলিয়ার ছৌ সঙ্গে সঙ্গে নাচাই যে সংসারটাকে মাউসি গো কি বলি থালি ভালো আলিকে নিকাল সাপে মাউসি গো থালি ভালো আলিকে নিকাল সাপে বলে মাউসি তোমার পুত্রা বউ নাচা পুরুলিয়ার ছৌ সঙ্গে সঙ্গে নাচাইছে মোর ঘরটাকে মাউসি গো থালি ভালো আলু কেন কাল সাপে মাউসি গো থালি কেন আলু ভালো কাল সাপে এ কাল সাপ আসছে কাল সাপিনি এ সাপিনি সাপ সাপিনিকে 10 দুধ খাওয়ালে তবু সুযোগ পেয়ে ছবল মারতে না ছাড়ে হ্যাঁ আর মেয়ে জাতকে যত সাজিয়ে গুজিয়ে রাখুন না কেন তবুও সে ঘাড় নাড়ে হইলনি যে গিরগিটির মতো মাথা নাড়ে হইলনি এ বাজে মেয়ের বাজে কথা কিন্তু ঠাকুমাদের চরণে প্রণাম করলাম কেন কেন আমার ঠাকুমারা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে হ্যাঁ তুলসী তলায় প্রণাম করে হ্যাঁ যারা বাড়িতে শ্বশুর ভাসুর থাকে হ্যাঁ কি গো ঠাকুমা আমার মায়েরা বলুন তো মা তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালাবার পরে শ্বশুর ভাসুর স্বামীকে প্রণাম করতেন না হ্যাঁ করতো কেউ মা কথা বলো না একটু মা বলে ডাকতেছি বাজে কথা বলবো না মা সকালে উঠে তার স্বামীকে প্রণাম করতো কেন করতো বিছান ছাড়ার আগে স্বামীকে প্রণাম করতে হতো কেন কেন না রাত্রিবেলা ঘুমানোর সময় স্বামীর গায়ে যদি পা লেগে যেত ধরো ঠ্যাংটা তুলাই সকালে উঠে প্রণামটা করে নিত কেন করতো জানেন এখনকার এইসব মামি আজকালের যে বৌমাগুলি বাড়িতে এসেছে আর কি প্রণাম করে এখনকার বৌমারা স্বামী শ্বশুর ভাসুরকে সন্ধ্যা প্রদীপ জ্বালাবার পরে প্রণাম করে মানে আমার মামির কাছ থেকে সব শিখেছে মামিও করে না আমার ঘরে আমার বউও করে না ইয়ে মা কি বলিস রে ভাগনা বলবো গো মামা তোমার বউ তোমাকে প্রণাম করে না কেন বললাম দাদা আমি তো কবি গানে ঢোল বাজাই হ্যাঁ গো ঢোল বাজালে একটু পরিশ্রম হয় অবশ্যই 10 কেজি একটা 15 কেজি ঢোল নিয়ে বাজাতে পরিশ্রম হবে সেদিন আমি কবি গান করে বাড়ি গেছি যার পথে ভাবছি হ্যাঁ আজকে আমার ঘরে কোচির মার উপরে ঠ্যাং
তুলে একটু আরাম করে ঘুমাবো। বাবা তুমি তো ভালো ছেলে, এইসব মায়েদের সামনে এইসব কথা বলতে তোমার লজ্জা করে না? মামা ভোর টাইমে যাচ্ছি জানো, ভোর টাইমে যাচ্ছি। ভোর টাইমে গিয়েছে ও, তুমি? আচ্ছা। তারপরে ঘুমিয়েছি, হুম, আমার ঘুমানোর সঙ্গে সঙ্গে নাক ডাকা আরম্ভ হয়েছে। বাবা তুমি নাক ডাকো? হ্যাঁ, আরে উজগারা আছি না, তা পরিশ্রম আছে ঢোল বাজাতে। তারপরে যখন কিছুক্ষণ পর আমি পুরা ঘামিছি, হ্যাঁ। আমার গলার উপরে কি না মোটা একটা কাঠ খাদিটার মতো চাপিয়ে রাখছে। কেন রে ভাগনা, এই অবস্থা তোর হচ্ছে কেন? আমি তখন হ্যাঁ। টিপে টিপে দেখছি নরম নরম লাগছে। এ মা কি বলিস? তারপরে যখন দেখি এ কি সাপ নাকি? না গো মামা, এটা কাঠ খাদি নয়। কিটা রে? তারপরে যখন চোখ টোক পুছে দেখি আমার ঘরে কোচিন মা, হ্যাঁ। আমার গলার উপরে ঠ্যাংটা পুরো লাগিয়ে রাখছে। এ মা, তোর স্ত্রী তোর গলার উপরে ঠ্যাংলে তো ঘুমিয়েছে। ও গো মামা, মনে মনে ভাবতেলি আমি তুলবো, সে তার মোর উপরে তুলে দিচ্ছে। তাকে তখন বলছি, ও কোচির মা তুই তো ঠ্যাংটা সরা রে, ঠ্যাংটা সরা। সে কি করলো জানো মামা? কি করছে রে ভাগনা? আরো ভালো করে লাগিয়ে দিল। হ্যাঁ? কি বলে রে জানো? কি বলে রে? ওরে জীবন যদি যাই মরে চলে, হ্যাঁ? তাতে ক্ষতি নাই। আচ্ছা। ভালোবেসে ও গো ভাতার, আমি সারা রাত ঠ্যাং তুলে ঘুমাই। ভালোবেসে ও গো স্বামী, ঠ্যাং তুলে ঘুমাই। জীবনে যদি যাই মোর চলে তাতে ক্ষতি নাই। ভালোবেসে গো স্বামী ঠ্যাং তুলে ঘুমাই। ভালোবেসে গো ভাতার ঠ্যাং তুলে ঘুমাই। ভালোবেসে গেলাম শুধু তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেথে পরাবো জোগালে। ভালোবেসে গেলাম আমি তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেথে পরাবো যে গলে। ফুল কুড়াতে গিয়া দেখি ফুল তো ফোটে না, ফুল কুড়াতে গিয়া দেখি ফুল তো ফোটে নাই। ভালোবেসে ও গো বন্ধু যদি তোমায় পাই, ভালোবেসে ও গো বন্ধু যদি কাছে পাই। ফুল কুড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না। ফুল কুড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না। ভালোবেসে গো স্বামী তোমায় কাছে পাই। ভালোবেসে গো স্বামী তোমায় কাছে পাই। ও প্রিয়া, ও প্রিয়া, আর বলার তো হবে না বাবা, একে প্রিয়া প্রিয়া বলে কোনো লাভ হবে না। ওকে আমার মামা যদি প্রিয়া বলে ডাকে, এ ভাঙিয়ে দিবে মনকে হিয়া। হিয়া তো ভেঙে দিয়েছে বাবা। হ্যাঁ উঠে পড়ে যে ভাষাগুলো বললো আপনার সামনে, হ্যাঁ আমি বুড়া, হ্যাঁ। আমি ঢট্র ট্রাক। মামা তুমি কি সত্যি সত্যি বুড়া? তোর মামি বলেছিল রে মোর মামা বুড়া, আমি বুড়া। টিপিয়া দেখ, দেখ টিপিয়া দেখ, যৌ কালটা বুড়া হইছে মুখে দেখিবু, আমি খেচাল করে ধরবো, কাটে পুরো বাহার গাঙ্গে পেকি দেবো। আরে শিব নাকি বুড়া হলো? ওরে মামি তোর কোন বুড়া নে লিখা ছিল? শিব নাকি বুড়া হল? ওরে কুঞ্জনিতে লেখা ছিল শিব নাকি বুড়া হল? আমি বুড়া? এই বুড়া যদি ধরে তোর পাট কুড়া বার কি দিবে? তোর মামি জানে না আমার বডিটা বুড়া হইতে পারে। ভিতরে যে ইঞ্জিনটা বসানো আছে না, হ্যাঁ, পুরা ফাটা ইঞ্জিন। আবার ফাটা ইঞ্জিন কি রে? তাহলে মামা কি গো? এ একদম হাওড়া ফিটিং ইঞ্জিন, টাটা ইঞ্জিন, টাটা। সৌ টাটাকে মোর ফাটা হইছে। একবার স্টার্ট যদি আমি ইঞ্জিনে করি না, এইখানে যদি একবার স্টার্ট দেয় তোর পটাশ ফুরে গিয়ে থামবে। তাই চলো না গো সবাই। ওরে পটাশপুরে ভাই শুনুক সব, ওরে পটাশপুরে বান্ধব শুনুক সবাই। তোর মামি জানে না হ্যাঁ আমি এক বিন্দু ক্ষয় করি না। আদেক মামা মামি, মোর মামার সে বিন্দু পুরা ভসরা ঘাটের গুড়ের মতো বসিয়েছে। পচা দিয়া খুরিলেও একটা ফোঁটা বাড়িবে নি। নামটা আমার মৃত্যুঞ্জয়। হ্যাঁ আমি মৃত্যুকে জয় করেছি। নিশ্চয়। আচ্ছা বাবা, শিব মরেছে কোনোদিন? সব দেবদেবীর মরণ হয়েছে, দেহ পালট করেছে। আমার মামিও 108 বার দেহ পালট করেছে, তারপর আমাকে স্বামীত্বে পেয়েছে। কিন্তু আমার মামা কি মরছে? আমি কোনোদিন মরি না রে ভাগনা। কোন বইয়ে লেখা আছে? তবুও তোর মামি আমাকে বলে আমি বুড়া, আমি ঢটঢটে ট্রাক, তোমার সেটা খেজুর কুল। আমার নাকি পিকআপ নাই। মামা সত্যি কি তোমার পিকআপ নাই? তোর মামি বলেছিল রে।
হ্যাঁ মোর মামি কইছে মানে তাহলে তোমার পিকআপ নাই। আমার গা গন্ধ বলেছে রে ভাগনা। ঘরের বউ যদি বলে সমাজে এসে বলো যে তোমার পিকআপ নাই, তোমার গা গন্ধ, তাহলে কি বলছে? এই সমাজে এই কথা কোনো বৌদি কোনো মা বলতে মানে পারবে? এ বুড়াকে আর পছন্দ হয়নি, ছোকরা ভাই দরকার হয়েছে, ছোকরা ভাইকে নিয়ে যাও। এর মনে হয় সেই প্রয়োজনটা হয়েছে মনে হচ্ছে। সেই জন্য গানটা গেয়েছিল দয়াল বাবা কলা খাবা। শুনছেন আপনারা? তোমার কলা কি তুমি খাইছো? আচ্ছা কলা কি মোর মামা খায়? বলো বলো। আমি ডাব দুধ খাই, কলা কি খায়? কলা আমি খাবো কেন গো? কলা কে খায়? কলা তোর মামি খাই রে। তাইলে দয়াল বাবার কলাটা কে খাইলো? তোর মামি নিজেই খায়, হ্যাঁ, আর এখন আমার নামে সব দোষ গড়িয়ে দিচ্ছে বাবু। হ্যাঁ, কেন? ও জানে না যে থুতুটা উপর দিকে ফেললে হ্যাঁ, নিজের মুখে এসে পড়বে। ঘুরে এসে কোথায় পড়ে? নিজের মুখে। নিজের মুখে পড়ে। আচ্ছা আপনারা বলুন, বলো। এরা যে বলছে দয়াল বাবা কলা খাবা, হুম, দয়াল বাবার পাশে কলাটা নিয়ে কে যায়? তোর এই মেয়ে জাতগুলো নিয়ে যায়। আমার বাবা তো আমার শিবের মন্দিরে চুপচাপ বসে আছে। এই তো বালকেশ্বরজি আমার কাছে এই যে বাবার মন্দির রয়েছে এখানে সামনে। আচ্ছা বাবা কি বলছে মেয়েদেরকে তোমরা আসো? আমি কি ডাকি যে আসো তো বলছে বলছে তোমার কিন্তু বলছে না। তাহলে নিজেরা ছুটে এসে আমাকে উপভোগ করার জন্য তোমরা নিজেরা যে মনস্কামনা। এরা ছুটে ছুটে দলে দলে আসছে, রাস্তায় স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছে। কি বলছে? রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার লিঙ্গে টেম্পার, বাবার ধন টেলিফোন, বাবার বিচি ফুল কালু, চুপ। শুশনি গাছে ফুল নাই, বাবার লিঙ্গে হ্যাঁ, চুল চুপ। নাই। কি এসব কত স্লোগান মেয়েরা দেয় রে বেটা। আরো কি বলে জানো? কি বলে রে? আজকে নাকি শুনলাম রে ভাই, কি বলিস? বাবার শিব চতুর্দশী, বা বেটা ঠান্ডা লেগে ভোলা সালার। বন্ধ কর গান। একদম গান বন্ধ কর। কেনি 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 আচ্ছা দাদা, আমি এর কে ওই সম্পর্কে গো দাদা? মামা, ইনি আজকে আমার কে হয়? আমি তোমার ভাগলা, এনকে সকলে কেউ ভাগলা। আচ্ছা আমি যদি তোর মামা হই, মোর মামি নুন দিয়ে একটু চাকনা। চাপ! তুই মামাকে শালা বললি কি কারণে এই মঞ্চে বাবুদের সামনে মায়েদের সামনে? তুমি কি- আমি তো শালা স্ত্রীর ভাই সম্বন্ধী শালা। আরে না, আমি বেয়া হইনি তো মোর স্ত্রীর ভাই কাইনু রইবে। তাহলে তুই আমাকে শালা বললি কেন? তুমি কি পাঠশালা? না রে, তুমি কি রন্ধনশালা? না তুমি কি সে মায়া মুনকের পজরা শালা? নয় কবে মায়েদের পত্র শালা। শালা মানে শালা মানে সুন্দর। বাবার মন্দিরে ঢুকার আগে দেখবেন লেখা আছে সত্যম শিবম সুন্দরম। হ্যাঁ, কেন লেখা আছে? কেন লিখে রয়েছে? শিব সব থেকেই সত্য, শিব সব থেকেই সুন্দর, বাহ, তাই তো? হ্যাঁ অবশ্যই। তার জন্য বলেছি আজকে নাকি শুনলাম রে ভাই, না বেটা, বাবার শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলা নাথের আচ্ছা হলো সর্দি কাশি। আজকে নাচে শুনলাম ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলানাথের হল দিকাছে। কুমারীরা, হায় 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 হায়, কুমারীরা জল ফেলে জল করিছে কামনা। বুড়ি হতে চললাম বাবা গো, বিয়ে কি হবে না? কুমারীরা হায় হায় হায়, কুমারীরা জল ফেলে জল করছে কামনা। পুরী হতে চললাম বাবা, বিয়ে কি হবে না? এরা বলছে কি বলছে? আরে কতকাল করবো মোরা শিব চতুর্দশী। ঠান্ডা লেগে ভোলা নাথের হলো সর্দি। তাহলে এবারে বলুন, হাজার হাজার মেয়ে ছেলে হ্যাঁ, আমার মন্দিরে লাইন দিচ্ছে কেন? শুধু কি কুমারী মেয়ে যায়? শুধু কুমারী মেয়ে নয় গো, কত বিয়ে দেওয়া মেয়েগুলোও যায়। এই বিয়েগুলো মেয়ে দেওয়া আমার মন্দিরে কি করতে যায়? কি বলতে যায়? কি বলে? সাধবারা, হায় 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 ওই হায়। সাধবারা বাবার কাছে করেছে কামনা। এতদিন বিয়ে করলাম বাবা গো, খালি একটা করে হরি মন্দির করে দাও না। ও বাবা চুপ, তোমার লিঙ্গে সোনার পরিতা দেবো। ও বাবা তোমার লিঙ্গে সোনার বেল পাতা দেবো। দিতে হবে না বেটা। দেখবেন বাবার মন্দিরে ঐদ্যা পড়েছে, আড়িয়া এসে গুতি করে উঠকি ধরে তুমি পড়েছে। হাজার হাজার মেয়ের লাইন পড়েছে মেয়ে ছেলেরা। হ্যাঁ, সব মায়া ছেলে মনে যায়। বাবার মন্দিরে মেয়ে ছেলে যায় কেন? কি করতে যায় গো দাদা? কেন যায়? এ ঠাকুমা যে বসেছে, ঠাকুমা কি যায়নি?
মায়ের বলো মা। হ্যাঁ ঠাকুমা যায়। কি বলে ঠাকুমা? আমার পুরুষের মন্দিরে পুরুষ যাবে, হ্যাঁ মেয়ে ছেলে এখানে কি করতে যায়? হ্যাঁ, বিশেষ করে বিধবা মেয়েরা কেন যায়? বিধবা মায়েরা কেন যায় গো? বিধবারা, হায় 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 ওই হায়। বিধবারা বাবার কাছে করেছে কামনা। আচ্ছা স্বামী আমার মারা গেছে, ও বাবা গো, খালি আরেকটা করে স্বামী দাও না। চুপ! আমার বিধবা মায়েরা কি এই কামনা করার জন্য যান? তাহলে কি করে? না রে, আমার বিধবা মায়েরা স্বামীর কামনা করতে যায় না। আমি যদি বলি স্বামীর কামনা করেই যায়, স্বামী বলতে আমাকেও মামা ঠকাতে পারবে না। কেন না? কেন? জগৎ স্বামী। জগৎ আমার যে স্বামীকে ভগবান দিয়েছিলেন, ভগবানের পরিবর্তে তিনাকে তো আপনি নিয়ে নিয়েছেন। অবশ্যই। মেয়েদেরকে প্রশ্ন যদি একটা করি আমি, হ্যাঁ আমার মায়েদেরা বলে হ্যাঁ ভাই পেয়ে স্বামী বাড়ি গিয়ে ভাই পেয়েছি, হ্যাঁ দেবরকে ভাই বলছি, হ্যাঁ, শ্বশুর ছেড়ে এখানে বাবাকে পেয়েছি, মানে বাবা ছেড়ে শ্বশুর বাবা পেয়েছি, হ্যাঁ মা ছেড়ে শাশুড়ি মা পেয়েছি, হ্যাঁ, বোন ছেড়ে ননদ পেয়েছি, ভাইকে ছেড়ে এসে এখানে ছোট্ট দেবরকে পেয়েছি। তাহলে সবকিছু ছেড়ে তোমরা সবকিছু পেয়েছো মা, কিন্তু তোমরা যে এখানে ভাতারকে পেয়েছো। আবার ভাতার বলে মামা আমার সবসময় খোলাখুলি কথা। স্বামীটা যে তোমরা পেয়েছো আজ, হ্যাঁ ঘইতাকে পাইছো। আচ্ছা মা, তোমরা কাকে বিসর্জন করে স্বামী পেয়েছো? মানে কার পরিবর্তে যে যারা স্বামীকে কচির বাপকে পেয়েছো বলতে পারবেন? এক একটা প্রশ্ন এটা করছি বলে ওকে মনে করবে না। এটা এই প্রশ্নটা সমগ্র যিনারা বিবাহিত মেয়েরা বসেছেন অবশ্যই। সবার কাছে এই প্রশ্নটা যেতে আপনারা পারে। বলতে পারবেন যে কার পরিবর্তে আপনাদের স্বামীকে পেয়েছেন? বলতে পারবেন মা? আপনাদেরকে জিজ্ঞেস করবো না, আমার মামিকে জিজ্ঞেস করবো। তোমাকে বলছি, বলতে পারবে তুমি? এটা জানি না বলে ঘরে ঘরে এত ঝগড়া, এত মারামারি। আজ এত তর্ক বিতর্ক হচ্ছে, হ্যাঁ আজ আমাদের মধ্যে স্বামী স্ত্রী এত কলহ হচ্ছে আপনাদের সামনে। মামি কিন্তু জানে না মামাকে কার পরিবর্তে পেয়েছে। পরিবর্তন তো আছে মা, হ্যাঁ না পরিবর্তন থাকলে স্বামী এমনিতে পাওয়া যায় না। মামা আগের দিকে আগাও, মামা আগের দিকে আগাও, আগের দিকে আগাও। আগার দিকে যেতে হবে। হ্যাঁ, তোর মামি বলেছিল, কি বলেছিল? বলে সুন্দর স্ত্রী থাকতে ঘরে, মামা তুমি কি করো? আমি ঘুরে মরি নাকি রাঁড়ের দ্বারে। বেশ করবো, যাবো 100 বার যাবো, 1000 বার যাবো। কি বলিস ভাগনা? তুই মায়া, তুই রাড়ের সাথ কি বুঝি? প্রত্যেক দিন যদি একজনকে মামা শাকের চচ্চড়ি আর মুগের ডাল দিয়ে খাইতে দেই, হগো বৌদিমণি তোমানে বলো খাইতে কি ভাল লাগবে? কোনোদিন ভালো লাগে না। এখন গরম পড়ছে, বড় বড় বেগুন পুরি, সিমলা পুরি, নোনতা পুরি, আম, হ্যাঁ? আম 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 কাটিয়ে দিলে কি খাইতে ভাল লাগেনি? আচ্ছা, ওই স্বাদ পাই বলে আমার ছেলেরা রাঁড়বাজি করে, এটাও বাজে কথা বলছে বাবা। কিন্তু উনি প্রশ্ন করে গেছে, হ্যাঁ আমরা অভাবে যাই না স্বভাবে যাই। এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, দাদা যারা কবি গান শুনছে বসছেন এখানে, হ্যাঁ আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা বলুন। ছেলেরা যারা রাঁড়বাজি করেন একটু হাত তুলে দেখান তো যে আমি রাঁড়বাজি করি। ধুস, এ বুড়াকে যেন ওলা উঠা ধরছে। যে তার করে সে তার চুপি চুপি রইবে, সে কি কোনোদিন হাত তুলে দেখিবে? হাত তুলে দেখিলে এটির পাশে দাদা বিচার বুঝবে, জরিমানা খাটবে, আবার হয়তো অনুষ্ঠান হবে তার পয়সা লিয়া। ও হাত তুলতে পারবে? কোনো বিচারে বচারে এখানে প্রয়োজন নেই। তবে আমার মামা ভাগনা ডিগ্রি দেবো আজকে, হ্যাঁ, degree। কোনো ভয় নেই, কোনো ভরসা নাই। ভরসা আছে, ভয় নেই। হ্যাঁ ভরসা আমায় করতে পারেন। হ্যাঁ, হাত তুলে দেখান কে যান। রানের বাড়িতে আমার ছেলেরা যায়, উনি প্রশ্ন করে গেছে অভাবে যায় হ্যাঁ, না স্বভাবে যায়। কেন যাই, কেন যাই? এইটাই আপনাদেরকে জিজ্ঞেস করছি, অভাব না স্বভাব? দাদা বলুন, কথা বলুন। একটু কথা বলতে হবে, কবি গানে কথা বললে তবেই ভালো ভালো লাগবে। কবি একটু কথা বলতে হবে দাদা, একটু হ্যাঁ হুঁ না দিলে ভালো। মায়েদেরকে জিজ্ঞেস করো। আচ্ছা মায়েরা বলুন তো মা, ছেলেরা রানের বাড়িতে যে যায় ওভাবে যায় না স্বভাবে যায়? মানে স্ত্রী থাকতে থাকতে একটা অন্য মেয়ে যে গ্রহণ করে, এটা অভাবে করে না স্বভাবে করে, কোনটায়? বলুন, একটু কথা বলুন, শুনবো। স্বভাবে, তাই তো? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমার মাসিমা, মায়ের তুল্য। হ্যাঁ মায়ের তুল্য, অবশ্যই। একজনের পেটে খিদে নেই, হ্যাঁ, তাকে যদি জোর সামনে খাবার সাজিয়ে দেই, সে কি খাবে? খেতে গেলে কি হবে? খেতে গেলে অ্যাসিড হবে, বদ হজম হবে, পেটের গন্ডগোল হবে। অ্যাসিড হতে স্ট্রোক হবে, মারা যাবে। অবশ্যই, তাই তো? পেটে খিদে লাগলে তখন খেতে যেতেই হবে। আমার যদি খিদে লাগে তবেই তো খাবারের সন্ধানে ঘুরবো। মানুষের অভাব না পড়লে স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না মা। এরা যদি তার স্বামীর মনকে ভালোবাসা দিয়ে, সেবা শুশ্রূষা দিয়ে, প্রেম প্রীতি ভালোবাসাতে বেঁধে রাখতে পারে, আগুড়ি করে ধরে রাখতে পারতো, থাম। তার স্বামীর মন কি সে খুদি মাতির বউর বাস কি জানতো? আবার বাজে কথা বলে। কি বাবা? তাহলে মেয়েদের মন যদি সই থাকতো
তাহলে কি ছেলেদের মনে কোনোদিন বিপরীত রাগ দিত না। আজকে আমার মামার কথাটা চিন্তা করুন। তাই আমি আজ লাড়ের বাড়িতে যাচ্ছি কেন? কেন যাচ্ছে? এ আমাকে বলে আমি শ্মশানে মশানে ঘুরি, মামা সেটা খেজুর কুল আড়িয়া পা তুলে দিচ্ছে। তেল মাখি না, কাপড় পরি না, বাঘ ছাল পরে থাকি। সত্যি কি এই কথাগুলো সত্য? এগুলোকে যে বলে গেছে, এগুলোকে সত্য কথা বলে গেছে বাবা। আচ্ছা, আমার মামিকে যে এত সুন্দর করে সজ্জিত করে রেখেছে, হ্যাঁ, এটা কে দিয়েছে? আমি ভিখারি হলেও আমার মামিকে সুন্দর করে রেখেছে। আমি এমন ভাবে রেখেছি, যিনি রাজার মেয়ে ছেলে যেমন আর বেশে থাকে, হ্যাঁ, আমি সেই বেশে তোর মামিকে রেখেছি রে আমার ভাগনা। মামা হচ্ছে শৌখিন লোক। অবশ্যই। বউকে সুন্দর করে আলমারিতে সাজিয়ে রেখেছে, নিজে ন্যাংটা হয়ে ঘুরছে। কেন এখন নারীর সব? কিন্তু আমার মামার মান কি রেখেছে আমার মামি? তোর মামি কি করে রাখবে আমার মান? সে চেড়িটার সাথে লেচে 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 নেচে নেচে আমার মামাকে অসম্মান করে বলছে। আবার কি আমার বলছে? জঙ্গলে চলে এসছে। কি বলছে? ওরে বেঈমান মামি তুমি, আচ্ছা, আমার মামা তো আগে বুঝেনি বাবা মামাকে ভালোবেসে তুমি করলে চলো না। বেঈমানে মানে তুমি আগে তো আমি গো, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। বেঈমানে মানে তুমি আগে তো আমি গো, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। বেঈমান প্রিয়া নেই তোমার হিয়া, বেঈমান প্রিয়া নেই তোমার হিয়া, বেঈমান মানে প্রিয়া তুমি আগে তো আমি গো, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। চলে যাবে মামাই ছেড়ে আগে কেন বলনি? শুরু হতো না যে মামার প্রথম প্রেমের কাহিনী। আজ চলে যাব তুমি আগে কেন বলনি? শুরু হতো না তো প্রথম প্রেমের কাহিনী। চলে যাবে মামাই ছেড়ে আগে কেন বলনি? শুরু হতো না যে মামার প্রথম প্রেমের কাহিনী। আজ তুমি ছাড়া এই জীবনে মামা থাকবে কি করে বলো না? বেঈমানে প্রিয়া তুমি আগে তো আমি গো, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। বেঈমানে প্রিয়া তুমি আগে তো আমি গো, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। জানি তোমাকে কখনো নিজের করে পাবে না, তাই তো এই মন অন্য কিছু বোঝে না। তোমায় ছেড়ে চলে যাবে আমার ঘরে পাবো না, তুমি আর তো কিছু বলো না। অবুঝে মন তাই সারাক্ষণ, অবুঝে মন তাই সারাক্ষণ কি যে করে ভেবে পাই না। বেঈমানে প্রিয়া তুমি আগে তো আমি গো, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। বেঈমানে প্রিয়া আগে তো আমি গো, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। তোর সত্যি মামি বেঈমান প্রিয়া রে? বেঈমান বলে তো এতগুলো কথা বলেছে। আজ বেঈমান না হলে এত কথা বলতো না নিজের স্বামীকে বাবা। রার রার ভাষাটা কিন্তু তোর মামি বলে গেল রে ভাগনা। রার উনি প্রশ্ন করে গেছিল অভাবে যায় না স্বভাবে যায়। ওগো মা, আমি আপনাদের কাছে বলছি প্রত্যেক মানুষের অভাব থাকে। হ্যাঁ অভাবটা কোথায়? হ্যাঁ, ভালোবাসার ত্রুটি না থাকলে কোনো পুরুষ কোনোদিন কোনো খারাপ কাজে যেতে পারে না। না কিন্তু রান রাত যে বলে গেছে, রানটা কে ছিল? রানটা কে? অন্য কেউ নয়, এই তোর মামি রানী। রানী উদাম শাড়ি, এটাই ভাতার ছাড়ি। থাক ভাগনা, এদিকে পালিয়ে আয়। মামা আমি মারিনি, তুমি দাঁড়িয়ে থাও। কেননা তুই মোর ভাগনা, তাতে তো শাসন করলে কোনো ক্ষতি নেই। তোর বাম্মা হয়, আমি তোকে সাহস দিব। হ্যাঁ, আমি মারলে মোর হাত ধরবে নি। ভাগনা জগন্নাথকে মারলে হাত ধরবে, ও তুমি মোকে মারলে তোমার হাত ধরবে। ভাগনা হয়ে পিড়লে কোনোদিন হাত ধরবে না। মোর ধরবে নি তো? না কোনো তাইলে অসুবিধা আমি দেখো তুমি দাঁড়িয়ে আনি, দেখো মুই পিটিয়া সুখ সাইরে দেবো। তো মামি মায়ের মতো পিটার দরকার নেই বাবা। দেখো তো ওখানি বুড়া করে মারো, আবার করে মায়ের মতো পিটনি। সম্মান দিলে হয় সাধুর লক্ষণ। হ্যাঁ, সম্মান দিয়ে যাও,
হ্যাঁ তাতে সাধুর লক্ষণ তুমি পাবে। না ঠিক কইছো মামা, মামি হচ্ছে মায়ের মতো। আচ্ছা বলো তো, হ্যাঁ তোমাকে সব দুধ খাওয়াতে মুখে কেনি একটু দুধ দিচ্ছে নি? শুনলো, এ কি বাজে ছেলে মোর ভাগনা, বলো বলো। মোকে দুধ দিয়েছিল, হ্যাঁ এবার ভাগনাকে কেন দুধ দিল না বলো? বলো। ভাগনা দুধ পাবে কি করে? হ্যাঁ তোর জন্মটা যে তোর মামির কাছ থেকে নয় রে ভাগনা। মামির পাশনু নাই হইল, যার উপাসনু তো হয়েছে, মামি তো টুকু দুধ দিত। মায়ের পেট থেকে যদি জন্ম হতো হ্যাঁ তাহলে তুই মাতৃস্তন পেতিস। তাইলে আমি কার পেট নু হচ্ছি? তুই আচ্ছা বল তো তোর বাবাকে। আমার বাবা? আগে তুমি বলো তোমার বাবা কে? আমার বাবা ভগবান, তোর বাবাকে বল। তুমি চুপ কি শুনলো? আচ্ছা ও আমাকে কে বলে গো? মামা। আচ্ছা আমি তা যদি মামা হই, হ্যাঁ মামা হয়ে আমি বাপ হতে পারবো দাদা? হবে নি। মামা কোনদিন বাবা হয়? আরে এ আমার মামা বাবা, মানে এর গর্ভ থেকে আমি জন্ম হয়েছি। অনেকে বলে ব্রহ্মপুত্র নারদ। কি কইবো জানো, দুঃখের কথা একটু দুধ খেতে পাইছি না। দুধ কষ্ট হয়েছি আমি। কিন্তু ব্রহ্মপুত্র নারদ নয়, না। উনি শিবপুত্র নারদ, হ্যাঁ শিবেরই ছেলে। হ্যাঁ তো ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, তার আগে ওর ঘটনাগুলোকে সারিয়ে আমি বাবা। মানে ছোট ছোট ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কি বলে, কাঁদে উয়া উয়া, কিন্তু আমি ওয়া ওয়া কাঁদিনি। নারদ উয়া উয়া করে কেঁদেছিল না, আমি কি বলে কেঁদেছিলাম মামা? ডবল মা মা বলে কেঁদেছিল। আচ্ছা ডবল ময়াকার ময়াকার দিলে কি হয় দাদা? পৃথিবীতে এমন একটা সম্পর্ক আছে যে সম্পর্কটা একবার ডাকলে মেয়ে হয়, দুবার ডাকলে একটা ছেলে হয়ে যায়। কিটা বলুন তো? একবার ডাকলে মা হচ্ছে, আর দ্বিতীয়বার মা দিয়ে দিলে কি হচ্ছে? কবি গান, শিক্ষামূলক গান। আপনাদেরকেও কিছু বলতে হবে, আমাদেরকেও কিছু আপনাদেরকে দিতে হবে। একবার দিলে মা, দ্বিতীয়বার দিলে মা মা। মানে মা হচ্ছে মেয়ে, আবার মা মা দিয়ে দিলে হচ্ছে ছেলে। তাহলে মা বলতে আমি, হ্যাঁ মামা বলতেও তুমি, বাপ বলতে আমি। মামাটুকু দুধ দাও। কিন্তু পাবি না রে ভাগনা এ দুধ। জানি তোমাকে দুধ বিহীন আমি তৈরি করেছি, মানে তোমার দুধের প্রয়োজন নেই। ও তুমি দুবনি। তুমি আমার ভাগনা, হ্যাঁ আমার আশীর্বাদ তোমার কাম্য হয়ে থাকবে। হ্যাঁ তোমার আশীর্বাদে দুধ মুই খাইলবো, যা হয় হবে। তুমি আশীর্বাদের পুত্র যে। আচ্ছা ঠিক আছে। কিন্তু ওরে ভাগনা, হ্যাঁ মামা। তোর মামি আমাকে একদিন ভুলাতে গিয়েছিল। তোমাকে ভুলাতে গিয়েছিল? কিরকম? রান সেজে। রার সেজে? হ্যাঁ। কি কি কবে গো মামা? আমি গিয়েছিলাম কোচবিহারে দাদা বিকল্প চাষ করার তরে। এই যে বিকল্প ধানের চাষ আজ আমাদের এলাকায় হচ্ছে দাদা। মানে এই সময় যে ধানটা কাটা হচ্ছে, এই ধানের মালিক কে? এই চাষের মালিক মেন কন্ট্রাক্টর কে ছিল? আমার মামা চাষ করে করে রোগা হয়েছে। আমি হচ্ছে তোর মেন কন্ট্রাক্টর। হ্যাঁ দেখছো কিরকম বডিটা হলো, কিরকম হয়েছে। আচ্ছা এটা কলির কথা বলছি না দাদা, না এখন সেলু মেশিন অনেক তৈরি হয়ে গেছে, এখন মানুষ চাষের পদ্ধতি জেনে গেছে। সত্য যুগে কি সেলু মেশিন ছিল বাবু? ছিল? ছিল ছিল না। তাহলে মানুষ কিভাবে চাষ করতো দাদা? মামা কিভাবে চাষ করতো? আমি হাত সেন্ট জল বেয়ে চাষ করেছিলাম। ঠিক এর মতো একটি মেয়ে আমার কোমর ধরে ঠেলছে আর বলছে। কি বলছে জানো মামা? কি বলছে রে? জলছি ছয়া কোমর দিয়া হাত, তুমি কি খাইবে সয়া গো ভাই বাগদি রানীর ভাত? জলছি ছায়া কমর দিয়া হাত, তুমি কি খাইবে ছায়া গো বাগদি রানীর ভাত? ও বাবা, মেয়ে ছেলের হাত যখন আমার অঙ্গ স্পর্শ হলো, হঠাৎ যেন মনে হলো টিভিসি কারেন্টের ইলেকট্রিক শক লেগে গেছে। এ জল কি হবে রে ভাগনা? মামা তোমাকে কারেন্ট শর্ট লাগছে, আমি জল দেইনি, তুমি খাবো নি? ও মা, আপনাদের এলাকায় কারেন্ট শর্ট লাগলে কি জল ছুটেন গো আপনারা? কি দিতে হয় গো দাদা? দেখ অতটুকু মেয়ে ছেলে বলছে গরম না বৌদি কি দিতে হয়? সেটি ফাঁকা বিলে দুধ খাই পাবো। দুধ খাই পাবো, কে দিবে দুধ? তুই আমাকে মারার ধান্দা দিচ্ছিস, গরম জল দুধ না দিয়ে জল খাওয়াচ্ছিস। আচ্ছা তুমানে বলো, সত্য যুগে যেখানে হাত সেউনি দিয়ে জল ছেঁচা হচ্ছে, সেখানে কারেন্ট কোথায় ছিল একে শর্ট লাগলো? আরে ভাগনা, মেয়ে ছেলের হাত হচ্ছে কমল। ও মামা কমল মানে কি গো? শোনা, একেলে কবি গান আমি করবো বাবু এতক্ষণ ধরে।
কি গো? মাইকম্যান ভাই হাসছে তোর কথা শুনে। ও মাইকম্যান ভাই কমল মানে কি গো? সে দাদা জানে এই জন্য হাসছে। তুমি জানো নাকি? দাদা বলো তো কমল মানে কি দাদা? মুই আজ অব্দি জানতে পারছিলাম। দেখেছিস বলে দিয়েছে কমল মানে নরম। আমি কি করে জানবো? আমি তো ব্রহ্মচারী মানুষ, কোনোদিন টিপিনি দেখিনি। না আমার ভাগনা ব্রহ্মচারী মানুষে জানবে কি করে? ঘুরিয়ে যখন লক্ষ্য করে দেখি আমি। এ কি গো? কার ঘরের মেয়ে রে তুই? কার ঘরের বউ? বলো। হবে তো হৌ, ফাঁক তালে হৌ, নাহলে মশারির কুড় খুলে দৌ। তোর পনে দুটা মশা খাও, তোর ডেঙ্গু জ্বর হয়ে মরিয়া যাও। মশা কাকে দিবি তোর মন বল না, কাকে দিবি তোর মন? বলে না কাকে দিবি তোর মন, বলে না কাকে দিবি তোর মন, ওরে কাকে দিবি তোর মন, ওরে কাকে দিবি তোর মন। পীড়িত হলে মন মজিলে মুখ ফুটে সে কি বলে? ওরে পীড়িত হলে মন মজিলে মুখ ফুটে সে কি বলে? জানলে রে ওহ ইশারাতে, ওহ জানলে রে ইশারাতে, ইঙ্গিতে রে ইশারাতে কি ভুলাইলো মন? কি বলিস ভাগনা? হাই লা 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 লা, হাই লা 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 লা। এসব কথা কি হচ্ছে? সে ফাঁকে তখন এসব কথা হবে না। কি হবে তখন কি বলবে? কি বলবে? হাই লাগলা লাগলা, হাই লাগলা লাগলা, হাই লাগলা আরে লাগলা। হায় লাগলা 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 কি রে? খাবো তো মোর একটা চাবলা খা। কাকে দিবি তোর মন বল না, কাকে দিবি তোর মন? ওরে পীড়িত হলে মন দিলে মুখ ফুটে সে কি বলে? ওরে জানলে রে ইশারাতে, জানলে রে ইশারাতে, ইঙ্গিতে রে কে ভুলাইলো মন। ওরে হাইলা লালা, হাইলা লালা, হাইলা লালা, ওরে কাকে দিবি তোর মন, না কাকে দিবি তোর মন, বলে না কাকে দিবি তোর মন, বলে না কাকে দিবি তোর মন। কে মারিল সিটি রে, কে লিখলো চিঠি, একা পায়ের রাস্তা ধারে কে দিল হাত মুঠি? এইসব গান রেকর্ডে কি শোনা যায়? করে বাজেনি? আচ্ছা দাদা এইসব বাজে কথা কি বলছে বলো তো? কি বাজে কথা? বলে কে দিল রে চিঠি রে, কে মারিল সিটি, একা পায়ে একা রাস্তা ধারে কে দিল হাত মুঠি। হাত মুঠি না বেটা, তাইলে মামা কি গান? গানটা শুনবি ভালো করে। কও। কে মারিল সিটি রে, কে লিখলো চিঠি, একা পায়ে রাস্তা ধারে কে দিল আঙ্গুঠি। কে দিল রে ওহ গোলাপ ফুল, ওহ কে দিল রে গোলাপ ফুল, কে দিল রে কানের দুল, কে ভুলাইলো মন? কি বলিস ভাই? হাই লা লা লা, হাই লা লা লা, হাই লা লা লা, কাকে দিবি তোর মন বল না, কাকে দিবি তোর মন? বলে না কাকে দিবি তোর মন, বলি না কাকে দিবি তোর মন, বলে না কাকে দিবি তোর মন, বলি না কাকে দিবি তোর মন। এই মেয়ে ছেলে তোর নাম কি রে? কি রে? বলে আমার নাম বেদবতী, শোনো গো পশুপতি, কোচবিহারে হয় স্থিতি। জাতিতে জাতিটা কি রে? বলে আমি বর্গ ক্ষত্রিয়। এখানে জাত তুলে কথা বললে কোনো অসুবিধা আছে বাবা? আছে না, কোনো অসুবিধা নাই। আচ্ছা মামির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা তোমরা বলো তো তোমরা কি জাত? কি জাত? যারা বসেছেন তোমরা কি জাত? কি জাত তোমাদের স্ট্যাম্প মারা আছে? ভগবানের সৃষ্টি দুটোই জাত, একটি পুরুষ একটি নারী। আমরা মানুষ জাত সবাই। হ্যাঁ নারী পুরুষ সৃষ্টি হয়ে এসেছি সবাই, হ্যাঁ কিন্তু আজ আমরা মানুষ কুলে জন্মেছি মানে আমরা মানুষ। হ্যাঁ এর উপরে আর কোনো জাত নেই দাদা। মামা শ্যামা যাওনি আমা করো। কিন্তু এই মেয়েটা বলছে গো দেবাদিদেব মহাদেব ভগদেব আমায় এমন একটা বর দেন, হ্যাঁ আপনার ঔরসে হ্যাঁ আমার গর্ভে এক পুত্র ধন চাই। তাহলে সেলু ঘরকে চলো ভাই। এ ভাগনা থা সেলুটঙ্কে যেতে হবে কেন? মামা তুমি কি ওটি ফাঁকাই করবো? সেলুটঙ্কে যেতে হবে না। আচ্ছা দাদা আড়ালে নাই গেলে কিছু করা যায় না বলো তো? কিছু নাই করলে কি উনু উনু বাচ্চা দিবা যায়? আমি এমনি দিয়ে দিতে পারি রে ভাগনা। কিরকম? সেইখানেতে রমণ হলো। আমি গরিব লোক, হ্যাঁ 10 কাঠা জমি তোলা ফেলেছিলাম। আমার তোলায় চটকা চটকি তাসি, আমার তোলা দাম দিতে হবে। কি বলিস? দিতে হবে। তুমি আমাকে তোলার দাম মাগতেছ? তুমি কে? আমি কে তুমি জানো নি? কে রে ভাগনা? আমি ভীম। বেটা বন্ধ কত কথা আমকা। মোর মামির বার কি দেবো ডিম, বোঝবো নি করে খেলবো যা হয়। তুই যে কথা উঠকিছু
তুই কি যে পঞ্চপাণ্ডবের ভীম? না, তাহলে তুই কোন ভীম? তোকে ভয় করতে হবে আমাকে। আমি তোমার ভাগনা ভীম, যে 2.5 হালাতে সমগ্র বিশ্বের ধান কেটেছিল। এ বাবা, মোর ভাগনা দেবী চোখের মানে তো তৈরি হয়েছিল। 2.5 হালা ধান নিয়ে মামাকে বলেছিলাম ধান কি হবে মামা, এ মাত্র 2.5 হালা ধান হয়েছে। মামা বলে রে তুই আগুন লাগিয়ে গিয়ে সব পুড়িয়া দে। ওই 2.5 হালা ধানেই আমি তোর সমস্ত ভরণ করে দেবো রে ভাগনা। কিন্তু রে ভাগনা, তুই সেই ভীম? মামা, তোর খেতে গড়াগড়ি চটকা চটকি নয় রে ভাগনা। তাইলে আমার ব্যান তোলাটা কে চটকিছে? স্বামী স্ত্রীর যে রমন, হ্যাঁ, ও রমন নয়। তাহলে মামা বই পড়ো, শাস্ত্র পড়ো, তবেই তো বুঝতে পারবে রমন কথার অর্থ কি। আমি কাইনু পড়বো, আমার তো ঘুরিয়া ঘুরিয়া দিন কাটি যায়, পড়ার কি আমার টাইম রহে? শাস্ত্র কি বলছে জানিস? কি বলছে? মন করতি পাপানি হ্যাঁ, মন লিপ্ত পাত কই, আচ্ছা, আর মনস্যৈতন মন ভূর্ত হ্যাঁ, নপূর্ণ ন চ পাত কই। মানে মনটাই মোদের পাপ করে, আর মনটাই মোদের পুণ্য করে। হ্যাঁ, মনে মনে মিলন করে একটা বেলপাতা নিয়ে বলেছিলাম, ধর রে ক্ষত্র মেয়ে, ধর, এইটা তোর ছেলে, ধর। এইটা নিয়ে যা। এই বলে ওয়া ওয়া করে এক ছেলের জন্ম হলো। আর আর পঞ্চানন্দ বলে ছেলের নাম রেখেছিল। কি গো বলুন, এই পঞ্চানন্দের পুজো কোথায় হয়? পঞ্চানন্দও কিন্তু শিব, হ্যাঁ, তাকে চিনবেন কি করে? আর এ বাবাকে চিনবেন কি করে? এটাই হচ্ছে তার ফারাক রয়েছে বাবা। বাবার মন্দিরে শক্তি বেষ্টিত শিব আছে, আর ওখানে শক্তি বেষ্টিত পঞ্চানন থাকে না, শুধু শিলপুতাটা আছে, আর শক্তি থাকে না। শক্তি নেই ওখানে। ওখানে শক্তিবিহীন ওই পঞ্চানন্দের জন্ম হয়েছিল। হ্যাঁ, মেয়ে তো নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, আমি আবার জল বাইছি, পেছন থেকে বলছে, ওগো শুনছে? অবাক হয়ে গেলাম আমি। ও মামা, আবার নিমন্ত্রণ আসছে, আবার তোমাকে চাষ করতে হবে। আবার কিসের নিমন্ত্রণ রে ভাগনা? তুমি আবার চাষ করো। ঘুরে পড়ে যখন লক্ষ্য করে দেখ, কি রে মামি? এই যে দুর্গা দেবী বসে আছে। ছেলেটি ওর কোলে আছে। দুর্গা দেবী বসে আছে, ওর ছেলে নিয়োর কোলে আছে, দুর্গা দেবী বসে আছে। একে সতী, হ্যাঁ, এ ছেলে তোর কোলে এলো কি করে? কে করছে বল? আমি তো খাল ধারে ওই মেয়েটাকে দিয়েছিলাম। হ্যাঁ, মোর মামা তো 3 মাস বাড়ি থেকে পালিয়ে আসছে। তখন তোর মামি বলছে, গো স্বামী, হ্যাঁ, আপনি 3 মাস কৈলাস ছেড়ে হ্যাঁ, এই কোচবিহারে চাষ করছেন? এখানে তো আপনি ধান চাষ করছেন না, এখানে বাচ্চা চাষ করছেন। আমি পরীক্ষা করছি স্বামী। আমার মামা যে কি চাষ করে তোর মামি এখনো পর্যন্ত জানে না রে ভাগনা। আমার মামা চাষ করে, আজ খেটে মরি, কিন্তু আমার মামার পেট ভরে না। চাষ করি খেটে মরে, পেট ভরে না। আমি চাষ করি খেটে মরি, পেট ভরে না। আমি কাজ করি, খেটে মরি, পেট ভরে না। শিবের পুত্র গজানন সে লম্বা ছোড়ো ধরে, পায়ের নিচে নিংটি ইঁদুর মিটির মিটির করে, সে মিটির মিটির করে। আজ শিবের শিবের পুত্র গজানন সে লম্বা ছোড় ধারে, মায়ের নিচে ভেড়ে এলো মিঠের মিঠের কারে, মিঠের মিঠের কারে। আচ্ছা, আপনারা কবি গান শুনছেন বাবা? শিবের স্ত্রীর নাম কি? দুর্গা, শুধু কি দুর্গা? উমা, পার্বতী, হ্যাঁ, শিবানী, হ্যাঁ, গৌরী, হ্যাঁ, 108 নাম রয়েছে না দাদা? হ্যাঁ, কিন্তু ফটোতে একটা নাম কি দেখেছি আমরা? হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি। বাবা ভিক্ষা চাইছে, মা দিচ্ছে। শিবের গিন্নি অন্নপূর্ণা সবাইকে অন্ন দান করে, বাবার বেলা ভিক্ষের ঝুলি। মোর মামা ঘুরে মোড়া চিলে, ঘুরে দেশান্তরে। হ্যাঁ, বন্ধ কর। করতেছি মামা। আমি মোড়া চড়ে ঘুরি, হ্যাঁ, আমি তেল মাখি না, হ্যাঁ, আমি কাপড় পরি না। হ্যাঁ, কে বলেছে কে? আমার মামি, মামি, মামি। যত নষ্টের গোড়া এই গান করেছিল কি সারে যাহা সে আচ্ছা। মহাদেব ভিকারির বাচ্চা, বাচ্চা বোদার বাচ্চা, বাচ্চা পাঁঠার বাচ্চা। বন্ধ কর বেটা। মামা তোমাকে বোদার বাচ্চা, পাঁঠার বাচ্চা কেন বলেছে বলো তো? কেন বলতে ভাগনা? এর মনে মারিয়া খাবে বলিয়া সেই ধান্দা করছে।
তোর মামি আমার গা গন্ধ বলেছিল রে ভাগনা। হ্যাঁ আচ্ছা, কি আমাদের ছেলেদের গায়ে কি কোনো গন্ধ আছে? আচ্ছা বলো, ছেলেদের গা গন্ধ এই নারী হয়ে বলে গেল, ও তুই আমার গা গন্ধ বলেছিল? হ্যাঁ। আমার একটু সরো, তাকে শুনাই। আমাদের গা গন্ধ। আচ্ছা, গন্ধ কাদের কাছে আছে? আজকের ঘটনা, একটা মেয়ে, দাদা আমি কাঁথি বাইপাস দিয়ে আমরা এসেছি, হ্যাঁ আসার পথে দাদা আমি কিন্তু একটু বেশি পান খাই। হ্যাঁ? পান খাই। তোমার পান খাওয়ার নেশা আছে? হ্যাঁ প্রচুর পান খাওয়ার নেশা। ওই যে বাইপাসটা দাঁড়িয়ে গিয়েছিলাম আমরা, ও ভাই, হ্যাঁ হ্যাঁ ওই দীঘা মোড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম ঠিকানাটা জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ। ওইখানে আমি নেমে পান দোকানের দিকে গিয়েছিলাম। আচ্ছা সেখানে দাদা পান দোকানের দিকে যাচ্ছি, আমার কাছ দিয়ে একটা মেয়ে চলে গেল। ভালো কথা। মেয়েটা দেখতে কিন্তু সুন্দর। বাহ। মেয়েটা যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটার গা থেকে কেন কিরকম একটা মাছের মতো গন্ধ বেরিয়ে এলো। মাছের মতো গন্ধ আসছে? হ্যাঁ মেয়েটার গা থেকে বেরিয়ে এলো। তখন আমি সেই মেয়েটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলাম, মাছবালি ও মাছবালি কুয়ারে যাওছু হলি হলি? ওরে মাছ বালি লো মাছ বালি তোমারে যাইছো হলি হলি। মাছবালি ও মাছবালি কুয়ারে যাওছু হলি হলি? ওরে মাছ বালি লো মাছ বালি তোমারে যাইছো হলি হলি। মাছলি বাবলি আইনু পাখর, মাছলি বাবলি আইনু পাখর, আরে দেখা না তোর ওই ঝুড়ি খুলি? মাছ বালি ও মাছ বালি কুয়ারে যাওছু হলি হলি? বলে মাছ বালি লো মাছ বালি তোমারে যাইছো হলি হলি। মামি হালবে, তোর মামির গা কিসের গন্ধ বইছে রে ভাগনা? আমি কি একটু শুনিয়ে দেখবো? শোং 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 শোং। কি হলো গো? আরে কি হলো ভাগনা? ও মামা বল, মোর মামির গা কেনি বোদা বোদা গন্ধ গো। চুপ। তোর মামির গা বোদা গন্ধ করছে? হ্যাঁ বোদা গন্ধ, মহিষ গন্ধ মাঝে। বাজে কথা বলছো কেন? কেন? বাংলা কথায় কথা বলতে এখানে শিখিস না? আমি কি এটা কি উড়িয়ার মা হিন্দি কইছি নাকি গো? আচ্ছা তোমাদের দেশে বদা বলো না পাঠা বলো গো দাদা? বদা বলু বাবা, এদের দেশে বদা বলে রে ভাগনা। দেখো সে কচি কচি ছানাটা করে বোদা। আরে বদা বদা বলা হয় না পাঠা বলে? পাঠা বলে রে বাবা। আরে পাঠা আলাদা লোক, বোদা আলাদা লোক নাকি গো? আরে না রে কচি এক না। এই এ কি বলছে? ঠিক বলছে। হ্যাঁ? পাঠারও যা আছে হ্যাঁ। বদারও সেই একই জিনিস। মামা মুই কি করে জানবো? মুই ব্রহ্মচারী মানুষ, তোমার সাথে ঘুরি, মুই নিরামিষ খাই, মুই তো আর বোদা খাইনি। এ কথাটা বলতাম না দাদা। হ্যাঁ যেই দুর্গা সেই কালী। আচ্ছা কালী মায়ের কাছে কি বলি হয় দাদা? আউক বলি হয়। তা কি শুধু কি আউক বলি দেওয়া হয়? মসুর বলি হয়। আর কি দিতে হয়? কুমড়া বলি হয়। আর কি হয়? কি বলি হয় বলো দাদা। হ্যাঁ ডিম। তোনে উঠি ফেলে বলো কালী মায়ের কাছে কি বলি দেওয়া হয়? বাচ্চা বাচ্চা হলেও ঠিক বলছে। ছেলেটার কত জ্ঞান দেখ, পুরো প্যান পুরে আসছে দেখ। মা কালীর কাছে ছাগল বলি দেওয়া হয় নি দাদা? হ্যাঁ তাহলে যিনি মা হয়ে হ্যাঁ ছেলে রক্ত খায়, শুধু কি ছাগল বলি হয়? আপনারা বলুন তো। না শুধু ছাগল বলি হয় না। দুর্গা পূজাতে ঝাড়গ্রামে একটা মন্দির আছে, দুর্গা মন্দির, ওখানে মহিষ বলি দেওয়া হয়। ওখানে বড় সারাসি করা আছে, ওইখানে মহিষ বলি দেওয়া হয়। তাহলে কালী পুজোতে আপনারা জানেন নরবলির প্রথা আছে। হ্যাঁ আছে। এখন যদিও উঠে দেওয়া হয়েছে সরকার থেকে, পাতালে- তবুও লুকিয়ে লুকিয়ে অনেক জায়গাতে দেয়। পাতালে ভদ্রকালীর পূজা করেছিল কে? পঞ্চপাণ্ডব। না, কে? ভদ্রকালীর পূজা করেছিল মহিরাবণ। আরে আমি কি সব জানি নাকি? ওই মহিরাবণ পূজা করতে গিয়ে ভগবান রামকেও বলি দেওয়ার জন্য, রাম লক্ষণকে বলি দেওয়ার জন্য ওখানে চেষ্টা করেছিল, কিন্তু বলি হয় না। কিন্তু আপনারা চিন্তা করুন, এরা মা না রাক্ষসী? এরা মা মা। হয়ে যদি ছেলের রক্ত পান করে তাহলে এদেরকে কি বলবো? এরা মা রূপে এক রাক্ষসী এরা। ওরে মা হওয়া কি মুখের কথা, রামপ্রসাদ বলেছিল মা যদি না বুঝি সন্তানের ব্যথা, মহাকে মুখের কথা না বুঝে সন্তানের ব্যথা। মহাকে মুখের কথা আগে প্রসব করলে হয় না, মাতা না বুঝে সন্তানের ব্যথা। প্রসব করলে হয় না, মাতা না বুঝে সন্তানের ব্যথা। মহাকে মুখের
যে সন্তানের ব্যথা আহাকে মুখের কথা। শুধু মা হলে মা হওয়া যায় না মা, আগে সন্তানের ব্যথা বুঝতে হয়। যে মা সন্তানের ব্যথা বুঝে না তাকে মা বলে না। না, যিনি মা হয়ে ছেলের রক্ত খায় তাকে কি মা বলবেন? তাকে মা বলবেন আপনারা? একটা ছেলের জন্য অনেক মা প্রাণ বিসর্জন দিয়ে দেয়, আর এ মা ছেলের রক্ত খায়, এ করবে না কেন? এটা নরক খাও কি? আচ্ছা মামা, তুমি বলো, এর গর্ভে কি একটা বাচ্চা তুমি যে প্রসব করিতে পারছো? কি গো, অনেক তো পূজা হয়েছে, দেবী পূজা হয়েছে। আপনারা বিয়ে করেছেন বংশ বিস্তারের জন্য, পুত্রার্থে কি হতে ভাজ্যা? পুত্রাত্রে কি হতে বাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন। হ্যাঁ, পুত্রের একটা পিণ্ডর প্রয়োজন বলে আমরা কিন্তু বিয়ে করি। কেননা জীবনটা যদি বাঁচতে হয়, বংশ যদি রক্ষা করতে হয়, পুত্রের প্রয়োজন হয়। মৃত্যুর পর একটা পিণ্ড দিলে আমাদের বংশের পূর্বাপুরুষরা উদ্ধার হয়ে চলে যাবে, উদ্ধার হয়। এ হাঁকারিকে বিয়ে করে আমার মামার পূর্বাপুরুষ পুরা নরকে আছে। আমি একটা সন্তানে ওর গর্ভে তৈরি করতে পারি না দাদা ভাই। যত ছানা এই যে সব আমার মামার ছানা। আমার সব ছেলে হ্যাঁ ও আপনাদের সামনে বলে হ্যাঁ, কি বৌমা দুজন থাকলো ঘরে। এ পেডরা গুনা বলে দেখি বুড়া কি কাণ্ড করে, কি বৌমা খাড়া আছে আটটুকু যাও। বলে বৌমা তো পরেছি, তাকে কুতকুতি দিলে ক্ষতি কি? এ তো অসভ্য বংশের লোক বাবু। এ এ বর্তমানে মেয়ের ভূমিকায় অভিনয় করছে, হ্যাঁ, কিন্তু এ প্রকৃত পক্ষে কিন্তু ছেলে। ছেলে এর বাড়িতে এর বৌমা হয়েছে, হয়েছে। এর এর ছেলে কিন্তু বাইরে থাকে। বাবু তাকে এ কি এ দিনের বেলা রাত্রির বেলা এর বৌমাকে কাতুকুতু দেয়? এ তো ওর চরিত্রের লোক ভাই, এই করতে ঘরে নয়। এই পাড়া লোক জানবে, চৌধুরী ওরে জানবে, তোকে জরিমানা করিবে, দুর্গা বুড়ির নামে সব জমি গেলিয়ে দিবে। এর পাশ থেকে জমিন জায়গা সব কাটিয়ে দেওয়া উচিত বাবু। এর সব থেকে মনটা ছোট। ও বৌমা তো মেয়ের মতো। হ্যাঁ, কি বলেছিল? কেন বৌমাকে ও করে চলে আসছি নাকি? বৌমাকে এটি চাকর করতে আসছে? হ্যাঁ গো, আমার বৌমা বেটার সেবা করবে এসেছে। হ্যাঁ, তা ওইসব ঠাকুর সেবা করার জন্য আমি বৌমা নিয়ে এসেছি নাকি? আমার মামা একা যথেষ্ট, একা তোর ঠাকুর মামি কি করতে আছে? হ্যাঁ, তোর মামি কাইল কালি খাবে আর ঘুমিয়ে রইবে নাকি? তোর মামি কি ঘন্টা হলিতে পারবে নি? আবার বাজে কথা বল। কি ঘন্টা বলু কেন? আরে ঘন্টা। ও ঘন্টা বল। হ্যাঁ তোর মামি এসব করবে কি করে? হ্যাঁ তোর মামি তো সবসময় যুদ্ধ চাই। হ্যাঁ। তোর মামি ভালো মন্দ চাই, আচ্ছা আপনারা, শাখা চাই, হ্যাঁ সিঁদুর চাই, সিঁদুর চাই। আচ্ছা আপনারা দুর্গা মণ্ডপে দুর্গা প্রতিমা দেখেছেন? হ্যাঁ, সে দুর্গা প্রতিমাকে সুন্দর করে সাজানো আছে না ল্যাংটাটা দাঁড় করানো আছে? আমার মায়েরা বলো তো মা, কিভাবে আছে? দুর্গা পূজা তো কাছে এই শহরে শহরে মামা একটু কথা কইতে দাও না, কিভাবে আছে? সাজানো আছে। যেমন আমি উনি রাজকন্যা, তেমনি রাজার বেশে আমি উনাকে রেখেছি। আপনারা জানেন মামার মামির যখন বিয়ে হয়েছিল, আপনারা জানেন তো? হ্যাঁ নিশ্চয় মায়েরা শুনেছে, জানেন না হয়তো। আমার মামা বিয়ের ঘটনাটা একটু বলো তো, বিয়ের ঘটনাটা একটু বলো। আমি বিয়ের ঘটনা বলতে গেলে না সময় লেগে যাবে। সময় লাগু তুমি বলো, নাইলে এনকে চরিত্র খোলা যাবেনি। একে তো বিয়ে করার জন্য কত রাজা পাগল হয়ে গিয়েছিল, কত দেবতা এসেছিল, কিন্তু একে কেউ বিয়ে করতে পারে না দাদা। দাদা এর এমন রূপ, এমন এমন- দেখে সব দেবতারা অচৈতন্য হয়ে পড়ে গেল। এমন মোহিনী রূপ ধরে বেরিয়েছিল, হ্যাঁ, ওই রূপ দেখে দেবতারা বিয়ে করবে কি অচৈতন্য হয়ে গিয়েছিল। আমার মামা ভাগনা কিন্তু সভাতে যায়নি, মানে আমাদের নিমন্ত্রণ হয়নি। আরে বিনা কেন, রাজ স্বয়ম্বরে রাজাদের নিমন্ত্রণ থাকে। আমার মামা ওনার যে দেবতা, আমরা ভিখারি, আমরা আমাদের কোনো ইজ্জত নেই, আমাদের নিমন্ত্রণ ওখানে থাকে না রে ভাগনা। আমরা গিয়েছিলাম সভাতে, কিন্তু কিন্তু ওই রাজ স্বয়ম্বরে আমরা মামা ভাগনা যেতে পারি না। আমরা গেটের বাইরে দুজন বসে বসে মামা গেঁজা খাচ্ছি, আমি খালি বেলে আনু আগুন লেগে দেখি। বেড়াধারের পথিক মোরা বেড়াধারে বসে আছি। হ্যাঁ, মেয়েটা বেরিয়ে পড়ছে। মেয়েটা বেরিয়ে হ্যাঁ, ওগো মালা নিয়ে ওই যে সতী দেখিতে লাগিল গো। মালা নয় ওই যে ছোটি দেখতে লাগিল গো, মালা নয় ওই যে ছোটি দেখতে লাগিল গো। আজ ইন্দ্র চন্দ্র বড় রঘুবরকে দেখিতে লাগিল গো। ইন্দ্র চন্দ্র বরণ কবিরকে দেখতে লাগিল গো, মালা নয় ওই যে ছোটি দেখতে লাগিল গো। মালা নিয়ে সতী দেখছে, সব দেবতাকে দেখছে, কিন্তু দেবতারা বিয়ে করবে কি? দেবীর রূপ দেখে সব অচৈতন্য হয়ে গেল।
ও কোনো উপায় না পেয়ে কি করবে? আমার মামা ভাগনা যে বেড়ার ধারে বসে আছি, ও আমার কাছে ছুটে এসেছে, আমাদের দিকে দেখছে। আমি কিন্তু তলা করে দেখি না বাবা। আরে এতটুকু মেয়ে কি পারবে, কি করবে? আবার বাজে কথা বলছিস। কেন? কি পারবে, কি করবে, কি হবে মানে? আচ্ছা আপনারা জানেন আগেকার দিনে ঠাকুমা জানে বিয়ে হতো কত বছরের মেয়েকে বিয়ে করানো হতো, দান করা হতো? অষ্টম বচ্ছত ভাবে গৌরী, 8 বছরের মেয়েকে থালায় বসিয়ে দান করে দিও। 5 বছরের মেয়েকে 8 বছরের মেয়েকে দান করা হতো। হ্যাঁ, আচ্ছা সেই 5 বছরের মেয়েকে যদি দান করা হয়, হ্যাঁ। সেই মেয়েটাকে বিয়ে করলে রান্না করতে পারবে না, খেতে দিতে পারবে? না পারবে না। মামার মশলা পুটু টিপতে পারবে? আবার আরে নামের ঝোলা টিপে দিতে পারবে? কোনোদিন পারবে না। পারবে না। ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই মামা, মানে পালিয়ে চলো, আইসো। কিন্তু আমি যে যেতে চাইছি, যেতে তোর মামি আমাকে দিচ্ছে না। আমার মামি পিছন থেকে ডাক দিয়ে বলছে, কি বলছে? ওগো মহাদেব একটু দাঁড়া, দাঁড়াতে হবে আমার। আষাঢ় শ্রাবণ আমার মানি না তো মন, বাবিটা ঝরে ঝরে ঝরো ঝরো ঝরেছে। ওগো মহাদেব আজ তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আধার শ্রাবণ মানে না তোমার, ধর 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 ধরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরি টিবে দিন চলে যায়, আঁধারের মন জলে তারায় তারায়। আলো আমার এই মন যেন শুধু আপনার, আমার এই মন যেন শুধু আপনার, পরশনে যেন কথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তোমার, ধর 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 ধরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আমার মামা তখন মামিকে বলেছিল, ওগো দুর্গা বলো। তুমি আমাকে বিয়ে করতে পারো, হ্যাঁ, আমি কিন্তু ভিখারি, আমি ভিখারি তো অবশ্যই রে ভাই। আমি তোমাকে কিছুই দিতে পারবো না। কি করে পারবো? আমি ভিখারি মানুষ, আমি ভিক্ষা করে দিন কাটাই। আমার ভিক্ষা করলে দিন চলে ভাগ। তখন আমার মামি কি বলেছিল, কি বলেছিল গো? দিও না গো কোনো কিছু, আহা। দিও না আমার সব কিছু পাওয়া হবে পেলে গো তোমার। দিও না গো কোনো কিছু, দিও না সব কিছু লিখাম তোমার আমায়। আলোর তরিতে বে দিন গেল তাই, আলোর তরিতে বে দিন গেল তাই, আজ মন মোহনায় ভেসেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তোমার, ধর 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 ধরেছে, তোমাকে আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। যাক বাবা, এ নিয়ে আর বেশি কথা বাড়াবো না আপনাদের সামনে। আমার প্রশ্ন, শাখা সিঁদুর আলতা শাড়ি সায়া ব্লাউজ আমি ওকে দিতে পারি? হ্যাঁ, ও যদি ওটা ভুল স্বীকার চেয়ে নেয়, আমার মামাকে ধরম বাবা বলে পায়ে ধরে, তাহলে আমি দিতে পারি, না হলে দেবে না। নাহলে এখনো বলছে আমি দেবো না। হ্যাঁ, তোর মেয়ে ছেলে আমার মন্দিরে যাবি না, ওই জোড়া জোড়া ডাব আর ঘটি ঘটি দুধ, আমার লিঙ্গে ঢালছে। জোড়া জোড়া দুধ আর ঘটি ঘটি ডাব নিয়ে ঢালছে আর ঢালছে। চুপ। কি জোড়া জোড়া দুধ বলছিস কেন? জোড়া জোড়া দুধ নিয়ে কি সিঙ্গেল সিঙ্গেল দুধ নিয়ে যায়? এই জোড়া জোড়া দুধটা আবার কি জানে বেটা? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা কার দুধ নিয়ে মন্দিরে যান? আমার মায়েরা গাভী মায়ের দুধ দিয়ে, গাভী মায়ের দুধ নিয়ে যান। হ্যাঁ যায়। আচ্ছা সে গাভী মায়ের হ্যাঁ, দুধের কটা ব্যান্ড আছে?
এটা 4টা আছে সবাই জানে। বৌদিমণি বলেছে 4টা ব্যান আছে, তাহলে জোড়া জোড়া হইলো নাকি সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে? না, জোড়া জোড়া হয়েছে। জোড়া জোড়া হয়েছে, যখন ধোয়া হয় দুটা একসাথে ধোয়া হয়, সিঙ্গেল কেউ ধুয়ে না। না, ঘটি দাদা, আর জোড়া জোড়া দাও। আর ডাবটা কেটে দিলে কেমন সাইজ হয়? মামা পুরা ঘটি। তোর নাদি যে তোমার লিঙ্গে ঢোয়া জল খাস কে কারণে বল? মোর মামার সৌটা ধোয়া জল খেলে কি হয় রে? মামা গর্ব হয় রে বল খেলে। তোর মেয়ে ছেলে আমার এইগুলো খাইয়ে তোরকে ওগুলা হয়। মামা আমি ওপর তুলিয়া দেই। ও তুই খা। এর যদি গর্ব হয়, এ তো হিজড়া মাছ না। এর যদি গর্ব হয়ে যায়, এ সমস্যায় পড়ে বার কিতে পারবেন কিন্তু। এর কি আছে রে? মরিয়াবি। হ্যাঁ, তোর মামি কাই পালিয়ে যাবে রে। হ্যাঁ, ও মামা, মামা গো মোর মামিকে ধুলেছো? মামিকে ধুলেছো? তোর মামির ইঞ্জিন গরম হয়েছে রে। মোর মামি মনে হয় জল বালতিতে যাবে। ভাই আমানে একবারে জল বালতিতে গেছি। আমি একবার বাড়িতে গেছি বাবু। হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। কি বলিস ভাগ না মামা? হ্যাঁ, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। আচ্ছা বাবা, বল বেটা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কি বলিস? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিহা মিলাই চমেলা, হরেক রকম পাগল দিহা মিলাই চমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার অরু সাজে। ওরে বছর শেষে চৈত্র মাসে, ওরে তখন বাবার ওরে সাজে। নানা জাতির মানুষ এসে মিলে যায় মেলা, নানা জাতির মানুষ এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, রে নানা, বাবা দাদার দরবারে সব পাগলের খেলা। ওরে হরেক রকম পাগল দিহা মিলাই চমেলা, হরেক রকম পাগল দিহা মিলাই চমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাকতো পাগল বেশে, ভাই তাই তো এত পাগল আছে। ওরে বাবা থাকো পাগল বেশে, তাই তো এত পাগল আছে। পাগলদেরকে ভালোবেসে পাই কত জ্বালা বাবা, পাগলদেরকে ভালোবেসে পাই কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে হরেক রকম পাগল দিহা মিলাই চমেলা, হরেক রকম পাগল দিহা মিলাই চমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। যাক বাবা, এবার তোর মামি প্রশ্ন করেছিল রে আমার বাবুরা, নিশ্চয়ই শুনেছেন। প্রথম প্রশ্ন কি ছিল? শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করতে গেলে নিম গাছের প্রয়োজন হয়, অন্য কোনো গাছের প্রয়োজন হবে না কেন? তাল গাছ, পেঁপে গাছ, বাঁশ গাছ, কলা গাছ, এ গাছের কোনো সার বস্তু নাই। এ গাছ কোনোদিন চন্দন গাছ হয় না মলয় পর্বতে। আচ্ছা, আস্ত গাছ। শোনো মন দিয়ে কথাটা। শ্রীমান মহাপ্রভুকে তৈরি করতে গেলে নিম গাছের প্রয়োজন, অন্য কোনো গাছের প্রয়োজন হবে না। মহানিম গাছ তো চাই দাদা। না, মহানিম গাছ হবে নি, এই নিম গাছ দিতে হবে। হ্যাঁ, যে নিমে আমাদের মহাপ্রভুর প্রতিমূর্তি তৈরি হয়েছিল। আমার পাথরঘাটায় মহাপ্রভু আসছিল, আসার সময় দাঁত মানতে মানতে একটা নিম খোঁচা পুঁতে দিয়েছিল। সেই নিম খাঁচি থেকে একটা বিশাল নিম গাছ হয়ে গেছে। এখনো চাক্ষুষ প্রমাণ আছে। এখনো পর্যন্ত ওই নিম গাছ আমার ভূমিষ্ঠ হয়ে আছে। বাবা কঙ্কেশ্বরের মন্দিরের সামনে আছে। এটাকে মহাভারত খুললে পাথরঘাটা আমরা এখন বলি, এর নাম কিন্তু পাণ্ডব ঘাটা। হ্যাঁ, এটা পাথরঘাটা নয়। এই পাণ্ডব থেকে পাথরঘাটা ওর নাম প্রচলিত হয়েছে। আচ্ছা মামা, প্রশ্নের উত্তরে যাও। প্রশ্ন করেছিল শ্রীমান মহাপ্রভুকে তৈরি করতে গেলে নিম গাছের প্রয়োজন হয়। এই নিম গাছ কেন লাগাতে হয়? বাঁশ গাছ লাগতো, এ গাছ হবে না। কলা গাছ লাগতো, খেজুর গাছ লাগতো, তাল গাছ লাগতো। এ গাছ সম্পর্কে কোনো আইডিয়া আছে? ওরা গাছ নয়, এগুলার অন্তরে কোনো সার আছে? যে গাছের সার বস্তু নেই ও গাছ কোনোদিন কোনো প্রভুর সেবায় হয় না। তার প্রমাণ নিম গাছের প্রয়োজন কেন? হ্যাঁ শ্রীমান মহাপ্রভু যখন জন্মেছিল নবদ্বীপে শচী মায়ের গর্ভে, হ্যাঁ, তিনি জন্মেছিল কোথায়? ফাল্গুনী পূর্ণিমা তিথির দিন। এক নিম গাছের গোড়াতে। হ্যাঁ তাই তোর নাম দিয়েছিল সবাই নিমাই। হ্যাঁ, নিমাই থেকে কিছুদিন পরই গৌরাঙ্গ অবতারে এসে দুটি বিয়েও করে। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মারা গিয়েছিল। হ্যাঁ,
দ্বিতীয় স্ত্রীর নাম তো আপনারা সবাই জানেন, বিষ্ণুপ্রিয়া, পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। প্রাণরমণ। কিন্তু ওই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে আমার মহাপ্রভুর জীবনে অসৌভাগ্যকাল নেমে এসেছিল। কিছুদিন পরেই মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছিল। এদিকে বিষ্ণুপ্রিয়া হানিমাই করে হ্যাঁ, মহাপ্রভু দর্শন না পেয়ে যখন মূর্ছিতা হয়ে নিম গাছের তলাতে পড়ে গেল, অচৈতন্য হয়ে পড়ে গেল, নিম গাছে দূরীভূত হয়ে মহাপ্রভু দেখা দিয়ে বলেছিল, বিষ্ণুপ্রিয়া, ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি তাকিয়ে দেখো, দেখো আমি এসেছি। আমি তোমার সেই নদের গৌরাঙ্গ। বিষ্ণুপ্রিয়া যখন তাকিয়ে দেখে অবিকুল গৌরাঙ্গ দেব দাঁড়িয়ে আছি, হ্যাঁ, তখন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, ওগো বিষ্ণুপ্রিয়া, যে সন্ন্যাসে চলে যায় সে আর গৃহে কোনোদিন ফিরি না। হ্যাঁ, আমায় অনুমতি দাও, আমার সন্ন্যাস জীবন গ্রহণ মুক্তি হোক। বিষ্ণুপ্রিয়া বলেছিল, ওগো স্বামী। তখনই কিন্তু বিষ্ণুপ্রিয়া তার স্বামীকে সন্ন্যাসের জন্য অনুমতিটা দিয়েছিল ঠিক, হ্যাঁ, কিন্তু তিনি আর শক্তি যদি নিজে যদি না পায়, হ্যাঁ, তিনি অপর শক্তি কি করে পাবে? কিন্তু বিষ্ণুপ্রিয়া নিমাই চেয়েছিল, কিন্তু নিমাই উনি পায় না। নিমাই বলেছিল, যেখানেই বিষ্ণুপ্রিয়া সেখানেই নিমাই থাকবে। হ্যাঁ, শক্তি ছাড়া যেমন শঙ্কর থাকে না, না, তেমন বিষ্ণুপ্রিয়া ছাড়া নিমাই কোনোদিন কোনো জায়গায় থাকতে পারবে না। না, তদ্রূপ সন্ন্যাস মূর্তিতে চলে গেলে গৃহে আর ফিরে হওয়া যায় না। না, নিম গাছের 3খানা কাঠ দিয়েই বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, তুমি আমার প্রতিমূর্তি তৈরি করো এই কাঠ দিয়ে, এবং গৃহরূপে তুমি আমায় পুজো করো। তাই তো বিষ্ণুপ্রিয়া সর্বোপরি ওই বিষ্ণুপ্রিয়াই মহাপ্রভুকে পুজো করেছিল। হ্যাঁ, আর ওর দেখা থেকে বর্ধমান জেলা কালনা গৌরীদাসী বলে আগে মেয়ে ছিল, ওর বি সেবা করেছিল। আর তার দেখা দেখি আজ আমরা মহাপ্রভুকে নিয়ে এসে সবাই আমরা বাড়িতে বসিয়ে আমাদের পাপ মুক্ত করি কৃষ্ণ নাম দিয়ে বাবা, হরিনাম সংকীর্তন করি এবং নরনারায়ণের সেবা করি। কালকে যেমন এই মঞ্চে আপনাদের নরনারায়ণের সেবা হবে। হ্যাঁ, এখন তৈরি চলছে। এই যে বাবার প্রসাদ তৈরি চলছে, আপনাদের অন্ন সেবা চলছে। হ্যাঁ, বাবার প্রসাদ কি তৈরি হবে? বাবার অন্নভোগ হয় না, তবু এখানে অন্নভোগ হচ্ছে, খুব ভালো লাগছে মামা। বাবা। কইতে হবে নি, কইতে হবে নি। তো যাক, হ্যাঁ, এ কথা নয়। এবারে আরেকটি প্রশ্ন ছিল, মেয়েদের গর্ভ হয় কোথায়? কেন এ বলেছিল এখানে এর নাকি বৌর হয়েছিল। এখানে বাদ দিয়ে কোথায় আরম্ভ করেছে? মামা কাই করছে? উরুতে। না না, এরা সরকারকে কি উরলিয়া কাণ্ড করে দিয়েছে। হ্যাঁ। সরকার এখন বার করেছে 1টি থেকে 2টি, 2টির বেশি নয়। না, তাই বিভিন্ন রকম পদ্ধতি বের করে দিয়েছে। কিন্তু এরা সরকারকেও ফেল করে দিবে বলে কি নাকের ডগায়, তারপরে আঙুলে, তারপরে উরুতে, যেখানে সেখানে পাকিয়ে দিবে আমাদেরকে বাবা। মানে এর মেয়েরা তার পারে, আমরা পারি না। এই, এই, তোর মেয়ে ছেলে জন্ম করবি, এই একটা দে তো। 100টা মেয়েকে একটা ক্লাব করে ঢুকে দেবো আমি। হ্যাঁ, 1 বছর টাইম দেবো, খেতে দেবো, পড়তে দেবো, সবকিছু দেবো, শুধু একটাই কন্ডিশন, আমার ছেলেরা কেউ ওই ঘরে ঢুকবো না। ধর্মঘট পালন আমরা করে দেবো। আমার ওর মেয়েতে বাচ্চা দিতে পারবে বাবু? আপনারা বিচারক, ও বলেছে বিচারক, হ্যাঁ। আপনারা বলুন। বলো, মেয়েতে বাচ্চা হবে? মেয়েরা জন্ম করতে পারবে? হবে। মেয়েরা জন্ম করে না, পুরুষ আর প্রকৃতির না মিলন হলে শুধু প্রকৃতিতে কি ফসল ফলবে? প্রকৃতির প্রয়োজন নাই, পুরুষ একাই পারে তৈরি করতে। হ্যাঁ, আমরা কিন্তু জন্ম করতে পারি, সে ক্ষমতা আমাদের আছে। আমরা বীজ, ব্লকের শোধন করা বীজ। আমরা চাষি, এরা হচ্ছে মাটি। এই মাটিতে যদি আমরা নাঙ্গলটা না করি, হ্যাঁ ঠিক বলছো, দাদা, ফসলটা খাইনু পাবো, এমনিতে ফসল আসবে। ঠিক হয়েছে। কিন্তু ওরে ভাগনা, উরুতে গর্ভ হয়েছিল। আর হয়েছিল? এ রামায়ণ পড়ে দেখেছে। ও রামায়ণ পড়ছে? হ্যাঁ, রামায়ণ সুন্দরভাবে লেখা আছে। ভৃগুমণির স্ত্রীর নাম ছিল পুলমা। হ্যাঁ, ওকে পুলক দৈত্য হরণ করতে এসেছিল। মেয়েটি ভয়ে উরুতে গর্ভ স্থাপিত করেছিল। যোগ বলের দ্বারায় উরু থেকে এক ছেলে হয়েছিল, যার নাম ঋষি ঔর্ব। ঔর্ব ঋষি হয়ে পুলক দৈত্যের দিকে তাকে দিতে পুলক দৈত্য পুড়ে ছাড়কার হয়ে গেল। তাহলে উরুতে কার জন্ম হয়েছিল বললাম? উরুতে জন্ম হয়েছিল ঋষি ঔর্ব। হ্যাঁ, এটা অদ্ভুত রামায়ণে লেখা আছে বাবা। হ্যাঁ আছে। আর শাখা সিঁদুর আলতা শাড়ি আমি এখনো বলছি দেবো না। বাবুরা পয়সা দৌ, যদি পয়সা পায় তাহলে কিনে দিবে, কি গো, তাহলে দিতে পারবে। আমি ভিখারি মানুষ, পয়সা না পেলে আমি কোত্থেকে এনে দেবো? বাবার মন্দিরে এখন সন্ন্যাসীগণ মানে গাজন করছে। এখন কিন্তু কেউ পয়সা দিচ্ছে না। যদি প্রণামী পড়ে, হ্যাঁ, যদি বেশি পয়সা হয়, হ্যাঁ গো। কেননা এ তো আর যে সে শাখায় হবে নি। এ বাবা গো,
এর সংখ্যের ছাকা দরকার। হ্যাঁ, মিনিমাম 2-3 হাজার টাকা দাম। তাহলে মা এবারে সে টাকাটা আমি পাবো কোথায়? সে টাকা যদি আদায় হয় তাহলে দিবে, না হলে দিতে পারবে না। নাহলে আমি এখনো বলছি হ্যাঁ দিতে আমি পারি। হ্যাঁ পায়ে ধরে যদি আমার ধরম বাপ বলে ডাকে হ্যাঁ, তাহলে আমি পারি ভাই। একে বাবা বলবি, আমাকে কাকা বলবি। থাম। গরম গরম পেপসি দিব, তুই বুঝে বুঝে খাবি। ঠান্ডা পেপসি না, গরম পেপসি দিব। গরম দিয়ে দিবি? হ্যাঁ, গরম পেপসি দিব। না না, গরমে গরম কাটে বেটা। সব কথা ভাঙিবার দরকার নাই। আচ্ছা হোক, হ্যাঁ। এবারে তোমার উপরে প্রশ্ন আছে। আমাকে প্রশ্ন করেছে, হ্যাঁ, গোপীরা যেমন দাপর যুগে কৃষ্ণ ঠাকুরকে সোনা দিয়ে ওজন করে, ইতিহাস থেকে দুখানা প্রশ্ন করেছে তোমাকে। সোনা দিয়ে মেপেছিল, তেমনি এই কলি যুগে হ্যাঁ, কোন মহাপুরুষকে সোনা দিয়ে। সোনা দিয়ে ওজন করা হয়েছিল এবং সে সোনাগুলো আমাদের কোন কাজে লেগেছিল? হ্যাঁ, এ প্রশ্ন তো এতটুকু বাচ্চাও জানে। বাচ্চা জানি। হ্যাঁ, বাচ্চাও জানে, তারা পড়েছে, তারা জানে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হ্যাঁ, সোনা দিয়ে ওজন করা হয়েছিল। কোথায় করেছিল? সেই সোনা কোথায় ওজন করা হয়েছিল? রেঙ্গুনে সোনায় ওজন করা হয়েছে। রেঙ্গুনে সোনা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওজন করা হয়েছিল। সেই সোনাগুলো কোন কাজে লেগেছিল? আমাদের আজাদ হিন্দ ফৌজ দল তৈরি করার জন্য, আমাদের দেশে ব্রিটিশকে তাড়ানোর জন্য যেই ফৌজটি তৈরি করেছিল, ওটা- সেই ফৌজ গঠন করার জন্য ওই সোনাগুলো তারা খরচ বিক্রি হয়ে- করা হয়েছিল। এক ডাকও ইংলিশ। এক ডাকও দিয়েছিল, হ্যাঁ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা রক্ত দিয়েছিলাম ঠিক, স্বাধীনতা পেয়েছি ঠিক, কিন্তু কিন্তু স্বাধীন হয়ে গেছি, স্বাধীনতা আমাদের নেই। মানুষটাকে কাছে পেলাম না দাদা ভাই। ব্যাস মামা, একটু দাঁড়াও, আমার প্রশ্ন দেয়নি, তুমি সামনে দাঁড়াও। আরো একটা প্রশ্ন আছে বেটা। আরেকটা আছে। আরে কি করছে গো? ইতিহাস থেকে দুখানা প্রশ্ন করেছি। এ কি ইতিহাস? এ কি হাঁস হাঁস ডিম খাইছে নাকি গো? ইতিহাস নয়, ইতিহাস বলো। আচ্ছা, প্রশ্ন করেছিল, সবাইকে মানুষ, আমরা হিন্দু কুলে জন্মেছি, মরে গেলে শুয়ে পোড়াই করাই হয়। হ্যাঁ, এমন একজন মহান ব্যক্তি ছিল, তাকে দাঁড় করিয়ে পোড়াই করা হয়েছিল। তার বাড়ি কোথায়, তার নাম কি তোমাকে বলতে হবে। আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামী আপনাদের এই কাঁথিরি মানুষ বীরেন্দ্রনাথ একদম- শাসমল বাবু, এই বাবুও বলে দিচ্ছে, তিনি ছিলেন বীর সৈনিক, মানে স্বাধীনতা সংগ্রামের সৈনিক। হ্যাঁ। তিনাকে দাঁড় করিয়ে দাহ করা হয়েছিল। হ্যাঁ, কোনটাই হাই স্কুলের ছাত্র ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল বাবু। তিনাকে চণ্ডী, হ্যাঁ চণ্ডী বিটি ঘর, হ্যাঁ সেইখানে, দাদা একটু বলো তো। হ্যাঁ, দেশপ্রেমের ব্লকের কাছে দেশমা ব্লকের চণ্ডীপিটি গ্রামে এই বীরেন্দ্রনাথ শাসমলের বাড়ি। দাদা জানে, আমাকে একটু হেল্প করে দিল। আমরা হয়তো সবটা জানি না, কিছুটা জানি। তিনি ছিলেন ভারত মায়ের গৌরব, এক সন্তান ছিল। হ্যাঁ, ভারত মাকে শুধু তাই স্বাধীন নয়, করার জন্য উনি- তিনি প্রাণ দিয়েছিলেন। উনি এক সংগ্রামী, মানে আমাদের এই জীবন সংগ্রামী, এই রাজনৈতিক সংগ্রামী বললে বলা ভুল হয়। আমরাও কাঁথিতে, আমাদেরও জন্ম হয়েছে, মানে কাঁথি আমাদের মহকুমা। অবশ্যই। এই কাঁথিতে জন্মগ্রহণ করে আমাদেরও গর্বে বুকটা ফুলে যায়। অবশ্যই। আমাদেরই দাদা মহকুমাতে অনেক অনেক বীর পুরুষ, বীর সৈনিকের জন্ম হয়েছিল। অবশ্যই হয়েছিল বাবা। দাদা, তাদের নাম স্মরণ করে আমাদের বুকটা গর্বে ভরে যায়। মা গো, ভাবনা কেন, বাবাটা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ওরে মা গো, কেন আমরা তোমার শান্তি প্রিয় ছোট ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কোনাও ছাড়বো না। ওরে আমরা হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। তোরা মেরে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভাই বই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, কেন আমরা তোমার শান্ত প্রিয় ছোট ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। বিদায় তোদের প্রশ্ন। হ্যাঁ, পচা প্রশ্ন বিদায় না, পচা প্রশ্ন না, ভালো প্রশ্ন বিদায়। এবারে আমি প্রশ্ন করছি, মন দিয়ে শোনো। আমি এক আশ্চর্য ঘটনা আজকে দেখেছি। আমি সতীত্বের গুণে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল, বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছিল, চন্দ্রাবতী
চন্দ্রকেতু রাজাকে বাঁচিয়েছিল, মানে মেয়েরা স্বামীকে বাঁচিয়েছিল। আমি এক বই পড়ে দেখলাম এক স্বামী তার আর্থিক আয়ু দান করে তার মৃত স্ত্রীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আমার প্রশ্ন, ওই মেয়েটির নাম কি? হ্যাঁ মেয়েটির স্বামীর নাম কি? হ্যাঁ উনি আর্ধেক আয়ু কাকে দান করেছিল? কাকে? ওনার স্ত্রীর প্রাণ কেন ফিরিয়ে নিয়ে এসেছিল? হ্যাঁ এটা তোমার কাছে আমার প্রশ্ন। তুমি কেন জগৎ জননী মা, যেহেতু তোমার কাছে আমার জানার ইচ্ছা। এবারে যেই দুর্গা সেই কালী, কালীর হাতে কাটা মুন্ডু, এটা কার মুন্ডু? দেবীর তিনটি নয়ন, তিনটি নয়নের নাম কি? হাতে একটি খড়গ রয়েছে, খড়গ একটি চক্ষু আছে, এটা কার চক্ষু? প্রত্যেকটা কথার উত্তর তোমাকে দিতে হবে। আর প্রশ্ন করব নাই। আমি একটা করব, করে ফেলো। যদি বলো করবো, না হলে করবো না। আরে কেন করবে না, করো। আজকে আমি দেখলাম একটি ছেলে আচ্ছা এইখানে বসে আছে, আচ্ছা দেখলাম। আচ্ছা মাইগমেন্দা, তুমি বলো তো কি বলবে? আমাদের কটা করে কোষ, কটা করে বিচি আছে? এ মাইগমেন্দা লজ্জা করে নি। লজ্জা পড়বে? আরে প্রাকৃতিক জিনিস, এগুলো লজ্জা করার কিছু নেই। আমাদের সবাই জানি মামা কি, দুটি করে বিচি রয়েছে, একটি করে কোষ আছে। কিন্তু আমি এইখানে যে ছেলেটাকে দেখলাম, হ্যাঁ ছেলেটা দুটো কোষ, হ্যাঁ, চারটা বিচি। কেন এই বৈশাখী গাজনে বাবার কাছে কি বোনাস আসছে নাকি? বাবার কাছে পাইছে কি মার কাছে পাইছে এরা তার বলবে। ছেলেটার নাম কি ওকে বলতে হবে। হ্যাঁ, ছেলেটার নাম কি এনাকে বলতে হবে। এবং ছেলেটাকে এখানে কোথায় দেখেছি? এখানে দেখেছো তুমি? হ্যাঁ এখানে দেখেছি। এই, এই, ঠিক মতো উত্তর দিতে হবে তোমাকে। আহ, চারটা বিচা কার আছে, দুটো কোষ কার আছে? এর মনে বিচার দিকে প্রচুর লোক। এদিকে বিচা খাবি না হবে। তো যাক বাবা, এ নিয়ে আর বেশি কথা বলবো না। এই কয়েকটা প্রশ্ন থাকলে ঠিক মতো তোমরা জবাব দেবে। তাই এবারে তো উঠে পড়ো। ওরে মদন ফুসফুসি, এবারতে উঠে, ওরে মদন ফুসফুসি, এবারতে উঠে, ওরে মদন ফুসফুসি, এবারতে উঠে পড়ো। আরে উপযুক্ত চাকরি আছে। কাঁথি বাজারের চাবরাসি, উপযুক্ত চাকরি আছে, এবারতে উঠে, ওরে মদন ফুসফুসি, এবারতে উঠে পড়ো। এইখানেতে পাল্টা আমি সমাপনী করি। চাঁদ মদনে সবাই মিলে আরেকবার বাহু তুলে সবাই মিলে জোর করে বলেন আমার সঙ্গে, হরি হরি বল।